প্রিয় ভাই বোনেরা, ইতিমধ্যে আমার প্যাসিভ ভয়েসের 4টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলোকে মিস করেছেন, প্লে লিস্ট থেকে তারা ক্লাসগুলোকে দেখতে পারেন। আমার প্রত্যেকটা ক্লাস আপনাকে ইংলিশ শিখতে এবং লিখতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এবং আমি যে সমস্ত ক্লাস দিই অর্থাৎ যেভাবে আপনাকে বোঝাই, এইভাবে কোনো পেজে ইনশাল্লাহ আমি ভাবি নেই। সো আপনি যদি ইংলিশ শিখতে চান, তাহলে ইংলিশ শিখে কখনই আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আপনাকে আগে বাংলা শিখতে হবে। আমরা ইংলিশ শিখেছি বিদায় 13-14 বছর লেখাপড়া করার পরেও আমাদের প্যাসেজ, স্টোরি, ডায়ালগ, প্যারাগ্রাফ, এসে মুখস্থ করতে হয়। আমরা নিজ থেকে লিখতে পারি না। সো আপনার কাজ হচ্ছে, আপনি যদি বাংলা অনুসারে শিখেন, তাহলে পৃথিবীতে কোনো দিন কোনো সময় আপনি ইংলিশ বলবেন না এবং এর মধ্যে আপনি একটা মজা খুঁজে পাবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের মাঝে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ আমরা স্কুল লাইফে যেভাবে স্ট্রাকচার অনুসারে পড়ছি, আমরা সেইভাবে না পড়ে জাস্ট বাংলা অনুসারে আমরা পড়ার চেষ্টা করব, যাতে আমরা না বলি। দেখেন, পাস্ট মানে কি? অতীত। পাস্ট মানে অতীত। কন্টিনিউয়াস মানে কি? চলমান, অর্থাৎ অতীতকালে যে কাজটা চলমান ছিল সেটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের বেস ফর্ম সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে যাই, তাহলে এখানে এক্সট্রা করে একটা বিং আসবে আর ভার্বের ভিতরি, অর্থাৎ প্যাসিভ মানে আপনার ভার্বের ভিতরি। দেখেন তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার সাথে একটা বিং, এক্সট্রা করে একটা বিং প্লাস ভার্বের ভিতরি প্লাস এক্সটেনশন। এখন দেখেন, আমি ক্লাসটি দেখতেছিলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। কেন? কারণ আমরা জানি যে বাক্যে সাবজেক্ট থাকে, অর্থাৎ কাজটা কে করেছে সেটা উল্লেখ থাকে, তখন সেটা হয়ে যায় অ্যাক্টিভ। যে বাক্যে কাজটা কে করে সেটা যদি উল্লেখ না থাকে, সেটা হয়ে যায় আপনার প্যাসিভ। দেখেন, আমি ক্লাসটি দেখতেছিলাম, প্যাসিভ হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে যে আপনাকে একটা অবজেক্ট খুঁজে বের করতে হবে। দেখেন, এই বাক্যে আমি হচ্ছে আপনার সাবজেক্ট, ক্লাসটি হচ্ছে আপনার অবজেক্ট এবং দেখতেছিলাম হচ্ছে ভার্ব, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব। তাহলে সূত্র অনুসারে সাবজেক্ট হচ্ছে আই, আমি। এরপরে আপনার ওয়াজ অথবা ওয়ার, আই হচ্ছে আপনার ফার্স্ট পারসন, সবসময় ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ। এরপরে আমি বলছি ভার্বের বেস ফর্ম সাথে আইএনজি। এখন দেখতেছিলাম হচ্ছে ভার্ব, ওয়াজ মানে কি? দেখা, তাহলে WATCH, ওয়াচ মানে দেখা। এরপরে বলছি যে ভার্ব আসবে, তার সাথে হবে আপনার আইএনজি, তাহলে হয়ে যাবে ওয়াচিং। তাহলে আই ওয়াজ ওয়াচিং, আমি দেখতেছিলাম। আমি কি দেখতেছিলাম? একটা অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ক্লাসটি। তাহলে আই ওয়াজ ওয়াচিং, আমি দেখতেছিলাম, কি দেখতেছিলাম? দা ক্লাস, অর্থাৎ ক্লাসটি। তাহলে বাক্যটা কি হলো? আই ওয়াজ ওয়াচিং দ্য ক্লাস, আমি ক্লাসটি দেখতেছিলাম। এটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। কেন? কারণ ক্লাসটা কে দেখছে? আমি, সাবজেক্ট এখানে আছে। এখন আমি ক্লাসটি দেখতেছিলাম, এইটার প্যাসিভ বাক্য হচ্ছে ক্লাসটি দেখা হচ্ছিল। প্রশ্ন, এটা প্যাসিভ কেন? কারণ ক্লাসটি কে দেখছে, এইখানে কিন্তু আমি সেটা বলি না। নিশ্চয় কেউ দেখছে, কিন্তু কে দেখছে এখানে সেটা বলা নেই। ক্লাসটি কে দেখছে বা কার মাধ্যমে দেখা হচ্ছিল এটা বলা নেই, দেখে এটা আপনার প্যাসিভ বাক্য। তাহলে দেখেন, ক্লাসটি দেখা হচ্ছিল, ক্লাসটি মানে কি? দা ক্লাস, সাবজেক্ট দা ক্লাস। এরপর হচ্ছে আপনার ওয়াজ অথবা ওয়ার, বলছে দা ক্লাস মানে একটা ক্লাস, তাহলে ওয়ার, সরি, তাহলে হবে ওয়াজ। তাহলে দা ক্লাস ওয়াজ। এরপরে একটা বিং, এরপরে আপনার বিং, দা ক্লাস ওয়াজ বিং। এরপরে বলছে ভার্বের ভিতরি, এখানে দেখা হচ্ছে ভার্ব, ক্লাসটি হচ্ছে সাবজেক্ট, তাহলে দা ক্লাস ওয়াজ বিং ওয়াজ, ওয়াজ মানে দেখা, তাহলে হয়ে যাবে ওয়াস্ট, ভার্বের ভিতরি। তাহলে দেখেন, দা ক্লাস ওয়াজ বিং ওয়াস্ট, অর্থাৎ ক্লাসটি দেখা হচ্ছিল, এটা প্যাসিভ। কারণ কেন? ক্লাসটি কে দেখছে সেটা বলা নেই। এরপরে বাক্য দেখেন, মানে একটা বুঝবেন, পৃথিবীতে সমস্ত প্যাসিভ বাক্য আপনার এক, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসের সমস্ত প্যাসিভ শেষ, কাজেই ক্লাসে মন দেন। এরপরে দেখেন, সে মুভিটি দেখতেছিল, অতীতকালে সে একটা কিছু দেখতেছিল। তাহলে
এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ কেন? কারণ মুভিটা কে দেখতেছিল? সে, অর্থাৎ সাবজেক্টটা এখানে আছে, এখানে সে হচ্ছে সাবজেক্ট, মুভিটা হচ্ছে আপনার অবজেক্ট এবং দেখতেছিল হচ্ছে ভার্ব। তাহলে হি মানে সে, তাহলে হি। এরপরে বলছি ওয়াস অথবা ওয়াস, হি হচ্ছে আপনার সিঙ্গুলার, তাহলে হবে ওয়াস, তাহলে হি ওয়াস। এরপরে বলছি যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে ওয়াচ মানে কি দেখা, ওয়াচ মানে দেখা হয়ে যাবে ওয়াচিং। এরপরে বলছি হি ওয়াজ ওয়াচিং, সে দেখতেছিল, কি দেখতেছিল? একটা অবজেক্ট, অবজেক্ট হচ্ছে আপনার মুভি, তাহলে দা মুভি। এই বাক্যটা হচ্ছে আপনার অ্যাক্টিভ কেন? কারণ আমরা জানি যে বাক্যে কাজটা কে করছে সেটা যদি উল্লেখ থাকে তখন সেটা হয়ে যায় আপনার অ্যাক্টিভ বাক্য। এখানে মুভিটা দেখছে কে? হি, অর্থাৎ সাবজেক্ট এখানে আছে। এখন আমরা যদি এই বাক্যটাকে প্যাসিভ করতে যাই তাহলে সে মুভিটি দেখতেছিল, এটার প্যাসিভ হচ্ছে মুভিটি দেখা হচ্ছিল। এটা কেন প্যাসিভ? কারণ এইখানে মুভিটা কে দেখছে সেটা বলা নেই, যার জন্য এটা হচ্ছে আপনার প্যাসিভ বাক্য। তাহলে দেখেন দা মুভি, মুভি মানে কি? দা মুভি। এরপরে বলছি ওয়াচ অথবা ওয়ার, বলছে দা মুভি মানে একটা মুভি, তাহলে হবে ওয়াচ। এরপরে বলছে একটা বিং, একটা বিং। এরপরে বলছে দা মুভি ওয়াজ বিং প্লাস ভার্বের বি থ্রি, প্যাসিভ মানে ভার্বের বি থ্রি, দেখা হচ্ছে এখানে ভার্ব, ওয়াচ মানে দেখা হয়ে যাবে ওয়াচড, তাহলে ওয়াচড। দেখেন দা মুভি ওয়াজ বিং ওয়াচড, অর্থাৎ মুভিটি দেখা হচ্ছিল, এটা প্যাসিভ কেন? কারণ এইখানে মুভিটা কে দেখছে সেটা বলা নেই, যার জন্য এটা হচ্ছে আপনার প্যাসিভ বাক্য। এরপরে বাক্য থেকে নেক্সট, নেক্সট হচ্ছে তারা আমটি খাইতেছিল, অর্থাৎ অতীতকালে তারা কিছু খাইতেছিল। এখানে তারা হচ্ছে সাবজেক্ট এবং আমটি হচ্ছে আপনার অবজেক্ট এবং খাইতেছিল হচ্ছে ভার্ব। এই বাক্যটা আপনার অ্যাক্টিভ কেন? কারণ আমগুলো কে খাইতেছিল? তারা, অর্থাৎ তারা সবাই মিলে একটা আম খাইতেছিল, মানে ভাগ করে ভাগ করে। তাহলে দে মানে তারা, সমস্ত বাক্য কিন্তু আপনার একই গঠন, তাহলে দে মানে তারা। এরপরে বলছে ওয়াচ অথবা ওয়ার, দে হচ্ছে বহুবচন হবে ওয়ার, তাহলে দে ওয়ার, দে ওয়ার। এরপরে বলছে আপনার ভার্বের বেস ফর্ম সাথে আইএনজি, তাহলে খাওয়া মানে কি? ইট, হয়ে যাবে ইটিং, তাহলে দে ওয়ার ইটিং, তারা খাইতেছিল, অবজেক্ট কি খাইতেছিল? দা ম্যাঙ্গো, অর্থাৎ আমটি, অর্থাৎ একটা আম তারা কয়েকজনে মিলে খাইতেছিল। তাহলে দে ওয়ার ইটিং দা ম্যাঙ্গো, তারা আমটি খাইতেছিল, এটা অ্যাক্টিভ কেন? কারণ আমটি কে খাইতেছিল? দে, তারা সাবজেক্ট আছে। এখন তারা আমটি খাইতেছিল, এই বাক্যটার আপনার প্যাসিভ বাক্য হচ্ছে আমটি খাওয়া হচ্ছিল, এটা প্যাসিভ কেন? কারণ আমটি কে খাচ্ছিল সেটা বলা নেই, যার জন্য আপনার এটা হচ্ছে প্যাসিভ। তাহলে আমটি মানে কি? সাবজেক্ট, খাওয়া হচ্ছিল মানে ভার্ব, তাহলে দা ম্যাঙ্গো, দা ম্যাঙ্গো। এখন বলছে ওয়াস অথবা ওয়ার, দেখেন এখানে সাবজেক্ট ছিল দে মানে তারা, বহুবচন হয়েছে ওয়ার, এখানে হচ্ছে আপনার দা ম্যাঙ্গো সাবজেক্ট, অর্থাৎ একটা আম, তাহলে হবে ওয়াস। খেয়াল দেখেন, তাহলে দা ম্যাঙ্গো ওয়াস, এরপর একটা বিং, এরপরে একটা বিং, তাহলে দা ম্যাঙ্গো ওয়াজ বিং। এরপরে বলছে ভার্বের বি থ্রি, ইট মানে খাওয়া, হয়ে যাবে ইট এট ইটেন, তাহলে দা ম্যাঙ্গো ওয়াজ বিং ইটেন, অর্থাৎ আমটি খাওয়া হচ্ছিল, এটা প্যাসিভ কেন? কারণ এখানে আমগুলো, সরি, এখানে আমটা কে খেয়েছে সেটা বলা নেই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি জাস্ট ভাষায় এইভাবে প্র্যাকটিস করেন, আমি শিওর যে এই ক্লাস দেখার পর থেকে আপনার কোনো সমস্যা থাকার কথা না। কারণ পৃথিবীতে সমস্ত বাক্য আপনার এক, অর্থাৎ আপনি যেভাবে বাক্য মেক করবেন শতকই আপনাকে ইউ হ্যাভ টু লার্ন বাংলা, অর্থাৎ আপনাকে আগে বাংলা শিখতে হবে। আপনি যদি বাংলা শিখে এইভাবে প্র্যাকটিস করেন, নট ইংলিশ, তাহলে আপনি ইনশাল্লাহ 3 মাসের ভিতরে ইংলিশে কথা বলতে প্লাস লিখতে পারবেন। যেমন আপনি বাসায় এইভাবে প্র্যাকটিস করবেন যে আমি ক্লাসটি দেখতেছিলাম, অ্যাক্টিভ, ক্লাসটি দেখা হইতেছিল, প্যাসিভ, আমি আমটি খাইতেছিলাম, অ্যাক্টিভ, আমটি খাওয়া হচ্ছিল, প্যাসিভ, এইভাবে, নট ইংলিশ। So my dear friends, thank you so much for watching my video. See you again in the next video, next part. Be safe. Assalamu alaikum.